করছিস একটা ঘিয়ের আনিয়ে নিবি। আর আমার কালেকশনে কি বলতো ডিফারেন্ট শাড়ি চাই, একরকম শাড়ি চাই না। গাদওয়াল নেই। হ্যাঁ আমার গাদওয়াল নেই গো কালেকশনে, তুমি গাদওয়াল চাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকাল সকাল উঠে না আমি ওই ঘরে জানলাগুলো খুলে দিয়েছিলাম, আর আজকে এত হাওয়া দিচ্ছে লিটারালি মনে হচ্ছে আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তারপর তাড়াতাড়ি করে জানলা দিয়ে দিয়েছি। যাই হোক উদারি ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকাল সকালে উঠেই আমি ইউটিউবে এইটা চালিয়ে দিই, এটা হচ্ছিল কৃষ্ণ ঠাকুরের ফ্লুট মিউজিক। এটা এত পিসফুল লাগে শুনতে, আমার মনে হয় যে সকালটা খুব ঠান্ডা মাথায় আমরা স্টার্ট করতে পারি, তাই না ম্যাঙ্গো? অমিত চা খেতে বেরিয়েছিল, চলে এসেছি। বাইরে হাওয়া দিচ্ছে দেখছিস, পুরো ঝড় পুনের কথা মনে পড়ে পুরো উড়ি দিকে, পুরো মতো মেঘলা নেই, রোদ্দুর আছে, বাট হ্যাঁ হাওয়া দিচ্ছে। মানডে সকালটা আমার একটু পিসফুল ওয়েতে স্টার্ট করতে ভালো লাগে। প্রত্যেকদিনই আমি পিসফুল ওয়েতেই স্টার্ট করি, বা স্পেশালি মানডে মর্নিংটা, কারণ মানডেতে না পরপর আমার সকালবেলা দুটো মিটিং থাকে। একটা হচ্ছে বিপসের জন্যে, আর একটা হচ্ছে পশমনিয়া সালনের জন্য। তো ইউজুয়ালি 10টা থেকে মিটিং স্টার্ট হয়ে যায়, অ্যান্ড অ্যারাউন্ড 12টা একটা অবধি মিটিংই চলে। পরপর আজকে আমার অনেকগুলো মিটিং ছিল, মিটিং শেষ হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নেবো। কেন? কারণ আজকে সোমবার পুজো দিতে না একটু টাইম লাগে আমার, কারণ অমিত একটু মালা নিয়ে আসে, ফুল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিই। আর তাড়াতাড়ি করে কেন করে নিচ্ছি, কারণ আমার অমিত আর মার আজকে বেরোনোর আছে, কোথায় যাবো না যাবো সব কিছু তোমাদেরকে একটু টাইমের মধ্যেই বলছি, কারণ এখন আমার হাতে টাইম নেই। তো তাড়াতাড়ি যাই, গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পুজো পাঠ করে নিই। কাকিমা এসে গেছে, আমি রেডি। রিয়াঙ্কা শুধু রেডি হয়নি, রিয়াঙ্কা এখানে পুজো করছে। হ্যাঁ এখন আমার দোষ। হ্যাঁ দিচ্ছি। এখন ঠিক আছে, ঝগড়া না করে তাড়াতাড়ি পুজোটা কর। ম্যাঙ্গোকে ছাড়া হয়েছে, এবার দেখো ব্যাস। হ্যাঁ কাকিমাকে পেয়ে গেছে, ব্যাস এবার। হ্যাঁ বাবা ব্যাস, এবার শান্ত হও বাবা, শান্ত হও। কাকিমাকে এখানে মালা দিয়েছি খেতে, কাকিমার ওখানে একটু আইস দিয়েছি, ঠান্ডা ছিল না দেখে ওর আইস খেতে হবে, যেন ওকে আইস দেওয়া হয়েছে। তো আইস পাশে নিয়ে হ্যাঁ শান্ত হয়ে বসে, একদম টান হয়ে বসে একটু একটু করে খাচ্ছে। আমি এতদিন ধরে বলছি, তখন তুই পাত্তা দিলি না, এখন তোকে মা বললো কি বলছি, হ্যাঁ আমি তসরের পাঞ্জাবি পরবো কাকিমা। আমি কাকিমার সাথে ডিসকাশন করছি, কাকিমার এইসব সেন্স ভালো আছে না। ওটা আমিও তো তোকে সেমই বললাম যে তুই পাঞ্জাবি পর। তুই আমাকে সবসময় তুই যা পরবি তার বেসিসে কালার ওয়াইজে বলিস, কিন্তু কাকিমা আমারটা ওভারঅল হবে। ভালোই লাগবে বলো মা, তসরের যদি পাঞ্জাবি ওয়াইজ পরে। আজকে কিন্তু অমিতের জন্য আমরা দেখতে যাচ্ছি, চল করছি। সকাল থেকে না কত কাজ থেকে, ও 4বার চা খেতে গেছে, আমার করতে হচ্ছে। সত্যি, সেটা সত্যি কথা। করেছিলাম, বাট আনফর্চুনেটলি এই কানের দুলটা আমার হচ্ছেই না। দেখো এটা আমি ইসাতে কিনেছিলাম, হাতির বাগান থেকে কিনেছিলাম। এটা এই অবধি যাচ্ছে, বাট কানে কিছুতেই থাকছে না, আপনার এরকম খুলে খুলে পড়ে যাচ্ছে। আর একটু ট্রাই করি, পড়লে ভালো লাগতো দেখতে, কিন্তু না থাকলে কানে কি করব বলো, এইটাই হচ্ছে প্রবলেম। মাঝে মাঝে সস্তার নাম পস্তা হয়ে যায় বলে না, ভাবলাম যে ভালোটা প্রাইসে পেয়ে যাচ্ছি, নিই কিন্তু কানে ফিটই থাকছে না, আপনার খুলে পড়ে যাচ্ছে, এই জায়গাটায় ফিটই হচ্ছে না, মানে কি হলো সেটা। আমার কানের আন্দাজে মনে হয় ছোটো হয়ে গেছে, আমার কান তো ছোটো, এর থেকে আর ছোটো কার কান হবে, হচ্ছে না, একদমই বাজে অফ ফিট হচ্ছে, অন্য কিছু একটা পরে দিচ্ছি।
এখন আমরা বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কাবিয়া লিপি বুটিক, তোমরা সবাই চিনবে ফেসবুকের থেকে, গড়িয়াহাটে। তো আমরা সেখানেই যাচ্ছি। আর আজকে আমার আর অমিতের আউটফিট দেখা হবে। অলসো আজকে প্রণামীর জন্য কিন্তু আমরা দেখতে যাচ্ছি। তো এখন বেরানো যাক। আমি না ভুলেই গেছি যে আজকে সানি এসে গেছি কি, তুই এখন গাড়ি আনতে যাবি বুঝিস? আমি তাই ভাবছিলাম যে তুই গাড়ি আনতে যাবি, তারপর মনে পড়ছে না আজকে তো সানি এসছে। হ্যাঁ আজকে আমার রিল্যাক্স। হ্যাঁ আজকে আমাদের বাড়ি থেকে তো গাড়িতে এসে ভুলে গেছি আমি যে তুই যাচ্ছিস মনে। সানগ্লাস পরেছিস কেন? তো বেশি ফর্মা হয়ে গেছে না তোমার? রোদ না খুব, রোদ গরমে সানগ্লাস পরলে কবে পরবো? হ্যাঁ বেশি ফর্মা, বুঝতেই পারছি। গাড়ির মধ্যে সানগ্লাস আছে। হ্যাঁ সে তো আমি দেখেছি সেদিন, জানো সেদিন মা, ছোট দিদি, রাজ আর ইয়ে কি রমা মাসি মিলে ঘুরতে পেরেছিল আমাকে ছাড়া। আমার খুব দুঃখ পেয়েছে কিন্তু মা, খুব দুঃখ পেয়েছে। আমি আমাকে পরে ফোন করেছে 4টার সময়, আমরা বেরাচ্ছি আসবে, না এখন আর যাবো না আমি, যাও তোমরা। তোমরা তো জানোই বাড়িতে 3 ভাই বোনের বিয়ে, তো পরপর কেনাকাটি চলছে। এদিকে তো আমি ওদিক ঢুকে যাচ্ছি, পরপর কেনাকাটি চলছে, যে যখন পাচ্ছে বেরিয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে এখন। তুমি লিস্ট বানিয়েছো প্রণামীর কি ব্যাপার না ব্যাপার, সব লিস্ট ফিস্ট বানিয়ে নিয়েছো? কটা কিনতে হবে? তো বানানো আছে কিন্তু আমার মাথাতেই আছে। ও মাথায় তোমার লিস্ট, আচ্ছা ঠিক আছে, যদি ভুলে যাও তারপর দেখবে। ফুল পাহাড়ে গায়ে কাকু একটা ফুল গাছ দেখেছি, পার্পল কালারের। এই দাঁড়াও ওরম ভাবে বলিনি, এই দাঁড়াও, হট করে গাড়িটা এরকম খুব মানে কার্ভে যাচ্ছে বুঝছিস তো, মানে যেরকম হট করে হ্যাঁ এরকম হচ্ছে, দাঁড়াও আমরা বলছি বাবা কি শরীর খারাপ হলো, হট করে দাঁড়িয়েছে সাইড করে দিয়েছে। হ্যাঁ কি হয়েছে? ফুল গাছের ইয়ে তুলছে ফটো। সেই দেখে আমার মার মাথায় দুটো শিং উঠে গেছিল, তুমি কি করলে বলে চিৎকার করছিল। কাবিয়া লিপি দেখতে পেয়েছিস? এই তো পাশে। হ্যাঁ দেখতে পেয়েছি। যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই আমাদের শুরু হলো গড়িয়াহাট থেকে শাড়ি কেনার জার্নি শুরু। এবার আমরা অনেকবার আসবো গড়িয়াহাটে। হ্যাঁ মা, আগে কিন্তু দেখতে থাকি। হ্যাঁ চলো বল, গাড়ি আসছে নাকি দেখে নিস। এই দেখো এই বুটিকটাই যাবো, ফেসবুকে দেখেছি এতদিন ধরে, এবার আমি রিয়েল লাইফে দেখতে এসেছি। চলো এই দেখো, আমি বলছি আমার যেতে হবে। কি ভাবছি কি ভেতরে মেয়েরা আছে, আমি যাবো, কি হয়েছে তুই তো বউকে চুজ করে দিবি। আমরা এসে গেছি ভেতরে। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, ও পশ প্যালেট ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? এই পরে জানতে পেরেছি, ও আমাকে বলছিল। আমি যাকে এতদিন মানে রিয়াঙ্কাদির বিয়ের লেহেঙ্গা পরার ভিডিওটা আমার ফিডে ফার্স্ট এসেছিল, তো সেই রিল থেকে আজকে আমি রিয়েল লাইফে সামনে দেখছি একদম। আমি মেইনলি কোথা থেকে চিনতে পেরেছি, আমরা তোমার ব্যাপারে জানতে পেরেছি কোথা, বিদিশা মনে আছে আমাদের বাড়িতে শাড়ি পরে, তখন ও আমাকে শেয়ার করেছিল, সেখান থেকে আমি ফেসবুকে লাইভ দেখা স্টার্ট করেছি। আমরা এখানে এসে বললাম যে আমরা কিরম টাইপের শাড়ি দেখবো, ওখান থেকে ও বলছিল পিঙ্ক বার কর, আন্টির পিঙ্কটা বেশি পছন্দ। সবাই জেনে গেছে মা তোমার পিঙ্কটা পছন্দ, কিন্তু জানো তো পিঙ্ক রানী, হ্যাঁ মার শুধু পছন্দই হয়ে যাচ্ছে। এদিকে মা বলছে আমার ওয়ার্ড্রোবে কিন্তু কোনো রানী নেই, শুধু আমি বলে বদনাম হয়ে যাচ্ছি। আমরা বললাম আমরা কাতান বেনারসি দেখবো, আর বললো কি আমি এই মাত্র লাইভ শেষ করে উঠলাম, তোমরা একদম ঠিক টাইমেই ঢুকেছো। আমার লাইভ দেখি, তোমার লাইভ আমি ফলো করি। কাবুলিপি বুটিকের আমাদের খুব স্পেশাল এগুলো দেখাচ্ছি, পিওর কাতান বেনারসি। কাতান বেনারসি পিওর কাতানে থাকছে, আর একদম অ্যান্টিক জারি বর্ডার থাকছে, অল ওভারে বুটা থাকছে, উইথ ব্লাউজ পিস থাকবে। এগুলো সব হাতে বোনা শাড়ি, আচ্ছা। স্পেশাল। আমি বেশ এগুলো পুরো পিওর সিল্ক তো? একদম পিওর, একদম আচ্ছা। pure থাকছে। একটা দেখাচ্ছি খুব স্পেশাল কাঞ্জিভারাম, ডিজাইনটা তুমি শুধু দেখো, Red এর উপরে? হ্যাঁ রেড রানী, আর অরেঞ্জও আছে না? অরেঞ্জও আছে, তিনটে ডুয়াল টোন, মানে ডুয়েল টোনের একদম। আর এগুলো খুব স্পেশাল হয়, এগুলো দেখতে one সুন্দর weave লাগছে শাড়ি মা হয়। বেশ। এগুলো 1 weave শাড়ি হয়, এগুলো একটা করেই থাকে পিস। একজন কথাটা ঠিকই বলেছিল, রানী দেখলে আমাদের পছন্দ হয়ে যাবে। এটা সত্যি খুব সুন্দর গো, মানে একটু আর এটা ডিফারেন্ট। যখন, মানে পরবে না হ্যাঁ। প্যাটার্নটা যখন আসবে তো আরো খুব সুন্দর লাগবে। এটা একটু মানে যেরকম কাঞ্জিভারাম দেখি না, তার থেকে একটু হাটকে। একদম একটু অন্য রকমের চেষ্টা এটা কিরম রেঞ্জের আছে? এগুলো সব 25 থেকে, এগুলো আচ্ছা, প্রিমিয়াম 25,000 থেকে 50,000 এর ভিতরে। আচ্ছা আচ্ছা, এবার এটা কম্বিনেশনটা খুব ভালো। ব্লাউজ পিস এগুলো একদম ফিফথ প্লাই কোরবাই কাঞ্জিভারাম, হ্যান্ড ওপেন কোরবাই কাঞ্জিভারাম। বেছে সুন্দর সুন্দর কাঞ্জিভারাম বেনারসি সব কিছুটাকে তুলে ধরা। এটা রং কাঠ থাকছে, ইন্ডিভিজুয়ালি যে কালারগুলো একদম আলাদাভাবে বুনন করা হয়। অনেক মানুষ মানে 4-5 জন মিলে এটাকে উইভ করেন। এটা থাকছে অল ওভার বডি মাল্টি কালারের উপরে আছে। এইটা থাকছে আঁচলের পোর্শন, হ্যাঁ এটা খুব ডিফারেন্ট লাগছে আমার, মানে যেটা আমরা কাঞ্জিভারাম দেখি না তার থেকে পুরো হাটকে লাগছে এটা। আর এটা সবচেয়ে স্পেশাল যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে সিলভার আর গোল্ডেন জারি মিক্স করে বোনা হয়েছে এটাকে। প্রত্যেকটা একদম ডিজাইনার লুক,
তোমাকে দেবো। আমাকে না একটা ওই কালারেরও শাড়ি দেখাবে, কি কালার যেন বলছিল, পার্পল টাইপের না, পার্পলের উপরে পিওর কাতান আমি একটা দেখবো। তুমি আমাকে কয়েকটা কালেকশন দেখিয়ে নাও তারপরে। পার্পেলের কাছাকাছি একটা যাচ্ছি কাঞ্জিভারামে। আর মা শুনলাম পিঙ্ক খুব ভালো, পিঙ্ক পছন্দ করে, দুজনকার পরা যেতে পারবে একদম। এটা আঁচলের পোর্শন আর অল ওভার বডি থাকছে এটা। আচ্ছা, ভীষণ সুন্দর অল ওভার চেকস। আর এগুলো না খুব লাইট ওয়েটের, মানে আমরা যদি সামনে আছি না একদম হালকা, একদম হালকা, এগুলো পরে মানে আরাম পাবে যেই পরবে। এই থাকছে পুরো লুকসটা, ব্লাউজ পিস সবকিছুর সাথেই আছে, চেকসের উপরে আছে ব্লাউজ পিস। এগুলো খুব স্পেশাল হয়, একদম ওয়ান উইভ হয়, পিওর হ্যান্ড উবেন কোরা বেনারসি, একদম বেনারসের শাড়ি। আমার এই কালারটা অ্যাকচুয়ালি এত ভালো লাগলো না, মানে খুব সুন্দর কালার চুজ করেছো তুমি। এই কালারটা এটা সত্যি খুব all over সুন্দর body লাগে টা। দেখতে। এটা কি বলতো, মানে আমি যদি বিয়ে বৌভাতে অনুষ্ঠানে না পড়ি না, ঘরোয়া বউ মানে বৌভাত থাকে, তারপর ভাত কাপড়ের সময় আশীর্বাদের জন্য এরকম একটা পড়তে পারি মা। সেডিনে আছে, হাফ হাফ আছে, পাটলি পাল্লু স্টাইলে। আর এটাতে সিলভার আর গোল্ডেন বুটি দুটোই আছে না, দেখে না এখানে গোল্ডেন আর সিলভার। আচ্ছা, সিলভার আর গোল্ডেন। আর এর ব্লাউজ পিসটা দেখো, তোমার খুব ভালো লাগবে, স্ট্রাইপের উপরে আছে। এইটা আমার খুব ভালো, একটু সাইডে রেখো না, এটা সত্যি খুব সুন্দর লাগছে। ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি তো এখানে দেখছি, তার সাথে মা একটুখানি প্রণামীর শাড়িও বার করতে বলেছে, সেইগুলোও আমরা দেখছি। এই শাড়িটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা কাঞ্জিভারম, খুব রিজনেবল প্রাইসেও থাকছে আর খুব প্রিমিয়াম দেখতে। আর এটা কি প্রাইসের আছে? এটা 7500 থেকে স্টার্ট আপ টু 8500 এর ভিতরে। আচ্ছা, এটা কাঞ্জিভারম, পিওর কাঞ্জিভারম। আর সিল্ক মার্ক সবেতে পাবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। অল আর সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি, যেগুলো পিওরে থাকছে। আর অল ওভার এটা কালার 5-7টা করে সব শাড়িরই থাকবে। এটা পোচামপাল্লির প্রচুর ভ্যারাইটি আছে, তোমাকে এটা পরলে সাংঘাতিক ভালো। আমার এটা এত ভালো লেগেছে না, ওখানে ছিল, আমি বললাম কি এটা একটু বার করে দেবে। পোচামপাল্লির সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস। ইক্কাতে থাকছে আঁচল, অল ওভার বডিটা থাকছে চেকসে। একটু রেডিশ লাগতে পারে, বাট একটু রেডিশ আছেও, বাট রানী মিক্সে আছে। রেড, রানী, অরেঞ্জ, 3 টোনসের শাড়ি, সিকারগা কাঞ্জিভারম, যেটা এখন খুব ফেমাস। আমি দেখেছি গো, মানে এরকম শাড়ি এখন খুব মানে চলছে। এর কালারটা দেখো, মানে অপূর্ব সুন্দর, মানে বলে ঠিক বর্ণনা করা যায় না এই রংগুলো। এই কোয়ালিটিটা খুব ভালো, মানে হাতে পুরো বাটারের মতন, একদম এক্সক্লুসিভ কোয়ালিটি। আর কাজগুলো দেখো তুমি, ভীষণ নিপুণ কাজ, অল ওভার জাংলা ওয়ার্ক। রিসেপশনে, বিয়েতে দুটো পরার জন্য খুব ভালো, ভালো লাগছে। মা এখানে সব শাড়ি চুজ করছে, আর ও এখানে হাসছে, বলছে সেই রানী। রানী না, এটা কি লাল না রানী? রানী আর লাল মিক্স আছে মা। তাহলে আমার কোনো দোষ নেই। না, দোষ নেই। আর মা এত বলে, মার ওয়ার্ড্রোবে সত্যি কোনো রানী শাড়ি নেই, বলছে আমি বদনাম হয়ে গেছে, এদিকে আমার কাছে কোনো শাড়িও নেই রানী। কত সুন্দর ব্ল্যাক দিয়ে, এইটাও খুব সুন্দর, এটা ব্ল্যাক দিয়ে রেড দিয়ে দুটোই আছে। এইসব শাড়িগুলো গঙ্গা যমুনা বর্ণন। আমি কি বলছিলাম না, গঙ্গা যমুনা পাড়ের কথা, এটাই ভালো লাগছে, সেই শাড়ি। স্বপ্ন পূর্ণ হয়ে গেছে তোমার এখানে। এটাও সুন্দর। এটার কি প্রাইস বললো একবার? কোনটা? এই যে এই নিচেরটার? এগুলো 13,500। আচ্ছা, এই তার নিচে একটা, আর ওটাও 13,500। আচ্ছা, আর এটা একটু প্রিমিয়াম, এটা আচ্ছা। 17,000। এই এখানেও একটা আছে সুন্দর, দাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দুটো একটু খুলে দাও। হ্যাঁ নিশ্চয়ই। মার খুব এইটা পছন্দ হয়েছে। এটা না তুমি এইসব শাড়ি কি বলতো, মানে অনেক বছর অবধি পরা যাবে, কোনোদিন পুরনো হবে না। কোনোদিন পুরনো হবে না। এইটাই। এই design, এগুলো হচ্ছে কালেকশন, আর সবাই পড়তে পারবে, সবাই ও পরতে পরতে পারে। এই দেখ, পারবে তো? দেখেছিস? খুব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর। এটা তুমি গায়ে ফেলে দেখো মা, নাহলে বুঝতে পারবে না। এটা সত্যিই ভালো লাগছে মা, ডিফারেন্ট লাগছে যেরকম পরো। কিন্তু এটা মানে রানীও আছে, আবার এইদিকে লালও আছে, মিক্স রানী আছে। আছে, রানী এরকম বলিস না। আর এর সাথে সুন্দর সুন্দর জুয়েলারিও আছে, আচ্ছা, আমরা সেট করে দেবো, তুমি দেখো আগে। এটা ভালো লাগছে মা, এটা সত্যি ভালো লাগছে। এটা কত বলেন? 11,000 বললে না? না না 30। 13,000, রাইট। আর এটা ভালো লাগছে মা। আমার পার্সোনালি ভালো লাগে, কি ভালো লাগে? এরকম মানে এরকম পার আলাদা হবে, এরকম বডি আলাদা হবে। এরকম খুব এই শাড়িটা সত্যি মার গায়ে ফেলে না খুব ভালো লাগছে দেখতে। আর একটা এক্সক্লুসিভ পোচম্পালি, এটা ঘিয়ের উপরে আছে না, এটা ক্রিম কালারে, গোল্ডেন। প্রত্যেক কটা কালেকশন এত সুন্দর না, পুরো ডিফারেন্ট টাইপের কালেকশন। এগুলো একদম প্রিমিয়াম, একদম আলাদা রকমের আপনাদের দেখাচ্ছি। মানে এতদিন ধরে আমরা যেরকম শাড়ি দেখছিলাম না, এখানে এসে আমি পুরো ডিফারেন্ট টাইপের একটু শাড়ি দেখছি। এইসব শাড়িগুলো তো ভালো লাগে।
অমিত এখন ফাইনালি এসছে, ওর মিটিং পড়ে গেছে, এখানে এসছে এত কষ্ট করে, এখন ওর মিটিং পড়ে গেছে, বাইরেই দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে মিটিং করছে। আমি হয়েছে ফাইনালি, শাশুড়ি পছন্দ করে নিয়েছে। আরে না, এই দেখো মিথ্যে কথা বলছে। এইগুলো দেখ, এই শাড়িগুলো দেখ। আর ওইটা দেখো, ও তো বিন্দু, এই যে এটা। এই শাড়িটা দেখ। যেটা স্টার্টিং এ তুমি দেখালে রিয়াঙ্কা, ওটা ভালো ছিল। কোনটা বলতো? ওই সবুজটার কথা বলছে, তাই তো? সবুজটা? না না, এই কালারের ছিল না। এইটা বেশি ভালো লাগছে। এটা কি বলতো, দুটো কালার। লাগবে না। এটা লালের উপরে আছে, কিন্তু ঘিয়ে দিয়ে লাল দিয়ে খুব কম্বিনেশনটা ভালো লাগছে, ভালো লাগে? খুব ভালো লাগছে মা, ভেরি ক্লাসি। তাহলে কি জামাই ষষ্ঠী গিফট এখনই হয়ে যাবে নাকি হয়ে যায়। জামাই? জামা ষষ্ঠীতে কতগুলো নেবো? জামাই তো একটাই, কতগুলো নেবে? ও জামাই একটা জামাই একটা জামাই সেটা ঠিক আছে। আমি ভাবছি কি তাহলে আর কোথা দিয়ে জামাই করবো। এটাও সত্যি খুব সুন্দর, এটাও 13,000, খুব ভালো লাগছে দেখতে। দিদি ওনার উপরের বর্ডারটা একটু ঠিক করে সামনে মিরর আছে মা, ওখানেই দেখছে নিজেকে। যেটা খুলছে, হ্যাঁ হ্যাঁ, আর অমিত চুজ করেছে যে এটা করলে এটা বেশি ভালো লাগে। আমার এটা বেশি ভালো লাগছে। হালকা শাড়ি একটু ক্লাসি এরকম হবে, একটু অ্যান্টিক গোল্ড দিয়ে পরবো, এরকম খুব ভালো লাগে দেখতে। এটা আমার তো খুব পছন্দ হয়েছে। পছন্দ যেটা হুম। আশীর্বাদের জন্য পরবো ওরকম ভাবে, কার আশীর্বাদ? ভাইয়ের আশীর্বাদ। আচ্ছা, না খুব সুন্দর গো এই শাড়িটা, আর ইত্যাদি ব্লাউজটা দিয়ে তুমি যখন করবে না, হ্যাঁ আরো বেশি ভালো লাগবে। ভীষণ সুন্দর লাগে। এরকম হবে ব্লাউজটা। তাই নিয়ে এসেছিলাম বেনারসি, কিন্তু পছন্দ হচ্ছে পচমপল্লি। অ্যাকচুয়ালি আমি আমার কালেকশন বানানোর চেষ্টা করছি, পচমপল্লি আছে, তাই আমি ভাবছিলাম যে না এবার একটা পিওরের বেনারসি নেবো, এসে আমি দেখছি আবার পচমপল্লি পছন্দ হচ্ছে। এর নতুনত্ব এই যে একরকম এগুলো অনেক হয়ে গেছে মা, ডিফারেন্ট। এইটা ব্লাউজটা এরকম হবে, ভালো লাগছে। এটা থেকে তোর ওইটা বেশি ভালো লেগেছে, হুম, অমিতের আগেরটা বেশি ভালো লেগেছে। I wanna be by your side. I wanna be there, won't you be mine? Take down your walls and let me, yeah, brick by brick, now let me. In my bed 5 to 12, wish I could sleep. Dream about all the ways you could reach me. মা আজকে যা দেখছি বলছি এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর। সত্যি তো সুন্দর। সুন্দর? মার পছন্দ আছে মানে তোর পছন্দ হবে, এটা তো আমার জানা কথা। মার আর অমিতের চয়েস পুরো সেম সেম। এটা সত্যি খুব ক্লাসি। শাহি বুটা বলে, এগুলো খুব কমন বেনারসিতে থাকে। আর একটা কোড়া দেখাই, এগুলো আমাদের বলে ডাই করানো। আচ্ছা। দরকার হলে তুমি যদি বলো যে আমাকে এই কালার মিশিয়ে ডাই করে দিতে, সেইভাবেই আমরা চার্ট প্যালেট দেবো, বলবে কালার আমরা ডাই করে দেবো, এইভাবে করানো। এগুলো সব কাস্টমাইজ করা যায়, যেমন এগুলো আমি নিজস্ব কাস্টমাইজ করে করি। আচ্ছা, অনেকটা অমরে এফেক্ট টাইপের না? এফেক্টেড 4 কালার ডাইতে করাই, যত রকম কালার আছে তুমি যেরকম বলবে সেরকম ভাবেই করে দেওয়া যাবে। আগে তো এই অপশনগুলো ছিল না আমাদের কাছে, এখন এই সব অপশনগুলো আমাদের কাছে আছে। ভ্যারাইটিস কালার আছে আমার কাছে, 100-র বেশি কালার। আচ্ছা আচ্ছা। আমি যখন তোমার লাইভ দেখি এইগুলো শুনতেই আমার খুব ভালো লাগে, যেটা তুমি এইমাত্র বললে না, তুমি তো একবার বলো এই কথাটা। যে ওখানকার সাউথের অনেক গ্রাম অনুযায়ী হ্যাঁ। শাড়ির নাম হয়, যেমন এবং অনেক ফল অনুযায়ী শাড়ির বুটা তৈরি করা হয়। আচ্ছা। রুদ্রাক্ষ বুটা হয়, চক্রম বুটা হয়, নারায়ণী বুটা হয়, পেঠানি বুটা হয়, অনেক টাইপের করুয়া বুটা থাকে। তো এরকম বুটার প্রচুর নাম হয়। আচ্ছা, তো এটা কি বললে একটু বলো, এটা কি বলছিলে? চক্রম বুটা আছে, হ্যাঁ। আর তার সঙ্গে ময়ূর বুটা আছে। দেখে নাও, এই যখন দেখাচ্ছে না একটা করে এক্সপ্লেন করে দেখাচ্ছে, আমার কি সুন্দর লাগছে শুনতে, এগুলো শুনতে এত ভালো লাগে না। দেখ, আমি অত কিছু জানি না, বাট শুনতে খুব ভালো লাগে। ওখানকার শাড়ির আইডেন্টিফিকেশন হচ্ছে যে ওখানকার গ্রাম, গ্রাম মানে এক একটা গ্রামের নাম অনুযায়ী এক একটা শাড়ির উইভ করা হয়। কি দাঁড়াও বলছে, আমাকেও গল্প বলছে। হ্যাঁ বলো, বিদিশাতে ইয়ে কথা তো। হ্যাঁ, তো আমার মা ওই শাড়িটা, ওটা তখন সামার অ্যারাইভেল ছিল রেশম থেকে। তো আমি একদিন মায়ের ইনস্টাগ্রামটা মানে আমি হ্যান্ডেল করি, হ্যাঁ। তো আমি দেখছি একদিন বিদিশা দিদি মেসেজ করেছে, আর আমি তো তোমার থেকে বিদিশা দিদিকে অনেক আগে থেকে চিনি, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়েছি।
তারপরে তো বিদিশা দিদি ওই রেশম চেক শাড়িটা নিল, আমাদের বাড়িতে তারপরে পড়েছিল, কত পরেও- কমেন্ট করেছিল লোকে যে পরেও কোথা দিয়ে ছিল কিনেছে। যে ওটা এত ভালো লাগছিল, খুব সুন্দর করে এত ভালো করে পরেছে, এত ভালো লাগছিল না শাড়িটা। আমাকে সবাই জিজ্ঞেস করছে, আমি জানি না, ওরা বিদিশাকে তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করে, আমি তো জানি না শাড়িটা কোথা দিয়ে নিয়েছে, তারপরে জানতে পারলাম যে এখান থেকে নিয়েছে। বলছে এই শাড়িটা স্পেশালি আমি বার special করেছি। একজনের জন্যই দেখাচ্ছি, আর এটা না দেখিয়ে আমি পারলাম না। দেখো রানী দিয়ে যেহেতু অরেঞ্জ দিয়ে রানী আর অরেঞ্জে আছে, আর আমার সামনে যিনি বসে আছেন ওর রানী ভালোবাসে। অ্যান্টিক জারি, আর এগুলো সমস্ত প্রিমিয়াম পিওর, দেখে নাও। ভীষণ ভালো কোয়ালিটি হয়, ভীষণ ভালো কোয়ালিটি। In my bed 5 to 12, wish I could sleep. Dream about all the ways you could reach me, but now you keep missing out on me, that's for sure. Take down your walls and let me ooh, ooh, ooh. Yeah, brick by brick, now let me ooh, ooh, ooh. I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? Take down your walls and let me, yeah, brick by brick, now let me. রেজ গ্রিন কালার, আসাম silk? বেজ কালার যেটাকে, আচ্ছা। একদম র কালার যেটাকে বলা হয়। এবার তার মধ্যে হয়তো কালার দিয়ে বুটা করা হলো, কাজ করা হলো, এবং বর্ডারটাকে আলাদাভাবে উইভ করে সেটাকে বসানো হয়। এটা হচ্ছে আসাম সিল্কের বিশেষত্ব, আচ্ছা এবং পিওর মেটেরিয়াল হয়। আচ্ছা, মানে আসাম সিল্ক মোটামুটি ওই 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 কালারটাই হবে, মানে জুট কালার বা যেটা ক্রিম কালার যেটা, হ্যাঁ ক্রিম কালার যেটাকে আমরা বলে থাকি, তসর কালার, ওই ওই কালার। কালার। আমি একটু কয়েকটা দেখবো গো, মুগা সিল্ক ওইগুলোও দেখবো। এগুলো দেখো গাদওয়াল দেখছি, গাদওয়ালগুলোও খুব সুন্দর। কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না, মাথায় একটা জিনিস নিয়ে এসে এখানে এসে হয়ে যাচ্ছে আর একটা জিনিস। একটা দেখাবো তো বাড়ি গিয়ে। হ্যাঁ মাঝে মাঝে দেখে মা কেনে না, রানী রানী বলে বলে মা বন্ধ হয়ে যায়, আর যদি সবাই কিনে কেনে তখন আমার আর কেনা হয় না। তোমার নয় দোষ হয়ে যায় মা। কি ভালো লাগছে। খুব ভালো লাগছে। এটা কি রেঞ্জের আছে বলে? এগুলো 50 এটা হ্যাঁ এরকম কালার পরনি তো ভালো লাগছে দেখো। অমিত বলছে কি কাকিমা তুমি একটা কাজ করো, একটু ব্ল্যাকটা ট্রাই করো, ব্ল্যাকটাই তোমার ভালো লাগবে। হ্যাঁ চুড়িদারটাও ব্ল্যাক আছে, ম্যাচিং হয়ে যাবে, ভালো লাগে। মানে ব্ল্যাক মানে একটাই শাড়ি আছে, কাঁথা স্টেচ। কটন সিল্ক গাদওয়াল, এগুলো মোটামুটি 3300 থেকে স্টার্ট, 5000, 5500। এর মধ্যে বড় বুটি, ছোট বুটি, ব্লাউজ পিস, কোনোটা উইদাউট ব্লাউজ, এরকম ভাবে হয়। আর একটা যেটা গাদওয়াল মানে রিসেন্ট, এগুলো খুব আমাকে এটা একটু খুলে দেখিও, এই কালারটা আমার ভালো লাগছিল গো। কত বলে? 3300 মতন, তাই তো? এই কালারটা অ্যাকচুয়ালি খুব ডিফারেন্ট লাগছে। আর চেকস না আজকাল খুব উঠেছে, চেকসটা সবাই এখন আমাদের কাছে প্রেফার করে। প্রচুর কটন সিল্ক গাদওয়াল সবাই নেয়, খুব পছন্দ করে, প্রচুর কালার অপশন আছে। এটা অমিত চুজ করেছে, বলছে এটা এটা খুলুন না। শাড়ি দিয়ে দেখো এগুলো রাখাটাও একটা কিন্তু আর্ট। অনেক সময় শাড়ি না এই ভাজে ভাজে কেটে যায়, তো কিভাবে রাখতে, অনেকে বলে হ্যাং করে রাখতে না, ভাঁজ করে না, রাখতে। শাড়ি হ্যাং করে রাখা, হ্যাঁ আমিও রাখি রাখো, যেগুলো আমার কটন ব্যাগে রাখো। ওই ওইটাই করছি, মানে যেগুলো অরিজিনাল সেগুলো কটন হয়, যেগুলো এমনি টুকটাক হ্যাঁ, সেগুলো সেটা হ্যাং করে hanging রাখি। থাক, সেটা hanging থাক। এই যে কন্ট্রাস্ট ব্লাউজটা রয়েছে বলে আচ্ছা। আমি খুলে দেখাই। ব্লাউজটা হচ্ছে একদম মানে আঁচলের কালারে। আর একদম হ্যান্ড রুবেন ডাই, কোনো মেশিন ডাই নয়। মেশিন ডাই হলে না এটা সমান হবে, হ্যান্ড রুবেন ডাই কখনো এক হয় না, সমান হয়। পিওর কোরওয়াই, একদম 100 to 100। এইটা কি রেঞ্জের আছে বলে? একটু দেখি, আচ্ছা আমি পড়ি না। তুমি গায়ে দাও। বলছিস একটা ঘিয়ে রানিয়ে নিবি। আর আমার কালেকশনে কি বলতো, ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি চাই, একরকম শাড়ি চাই না। গাদওয়াল নেই, গাদওয়ালের কথা? হ্যাঁ আমার গাদওয়াল নেই গো কালেকশনে, তুমি গাদওয়াল চাই। এটা আমি ভাইয়ের যেদিন মানে বিদিশার যেদিন বড় তুমি পরলে আমিও এরকম ভাবে পরতে পারি। আমি তো ঘোমটার দেবো না, ওটা হ্যাঁ আমি এরকম ভাবে পরতে পারি। এগুলো না খুব ক্লাসি লাগে এই শাড়িগুলো, তাই না গো? খুব ভালো লাগে। আমার কালেকশন লাইট ওয়েট, তুমি ক্যারিও করতে পারবে অনেকক্ষণ। একদমই হালকা। এটা নিয়ে নেব বলছো? ও তুমি রানী রানী বলে তোমারই রানী হচ্ছে না, আমার হয়ে যাচ্ছে। তোর হওয়া মানে তো কাকিমার হওয়া। এই করে করে আগের দিন সবার হয়ে গেছিল, আমরা গেছিলাম কেনাকাটি করতে, কিন্তু মারি আর রানী হয়নি। অমিত বলছি তুই এটা নিস না, কাকিমাকে এটা দিয়ে দে, কাকিমাকে বেশি ভালো লাগবে। হ্যাঁ সত্যি, না না তোকে ভালো আমাকে ভালো লাগবে, তো একই তো ব্যাপার। সেটাই মার থেকে নিয়ে পড়তেই পারি। হ্যাঁ এই শাড়িটা মানে এই শাড়িটা মানে দারুণ লাগে, জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, কি হালকা গো, মানে একদম মানে হচ্ছে গায়ে কিছু নেই, এত হালকা। এটা খুব সুন্দর লাগছে গো। আমরা অনেক গাদওয়ালের কালেকশন দেখলাম, এগুলো ছিল পিওরের উপরে, আর সেমির উপরেও হয়ে যায় না? হ্যাঁ। সেমির কিরম রেঞ্জ হয়? সেমি
2200 থেকে 3300 ভিতরে। আচ্ছা 2200 থেকে 3300 কোয়ালিটি আছে। আচ্ছা চওড়া পাড়, সরু পাড় এরকম ভাবে ভাগ করা। খুব ভালো কোয়ালিটি, সেমিও প্রচুরজন নেয়। সবসময় তো সবার পক্ষে 10-15 হাজার টাকা সম্ভব হয় না, তো অনেক রকমই থাকে। হ্যাঁ হ্যাঁ সব রকম রাখি। মানে যারা কিনা সেমি নিতে চাও সেমিও এখানে আছে। এই দেখো এটা সেমিও সেমির উপরে দুর্ধর্ষ। আছে, এটা হচ্ছে সেমির সেমিও উপরে, ভীষণ সুন্দর। আর ওইটা ছিল পিওরের উপরে। এটাও সত্যি খুব সুন্দর গো। আর এরকম বলছে সেমি, বাট এটাও কিন্তু একদম মানে যদি উনি না বলতো না বোঝা যাবে না, এত মানে সত্যি ভালো কোয়ালিটি গো, যে বলার জন্য বলছি না, জেনুইনলি খুব মানে সফট একদম। এখানে আমি গল্প করতে করতে এমন একটা কথা বলবো শুনছি, শুনে মানে কথাটা এমন বললাম যে এটা আমার তুলতেই হবে ব্লগ, এটা না তুললে হবে না। বলো একবার বলো তাহলে। রিসেন্ট বার্থডে গেছে হ্যাঁ। 8 মে, তো আমরা না ভাবছিলাম, আমার মা খুব মানে পারফিউমের ব্যাপারে মায়ের খুব ফ্যান্টাসি আছে যে ডিফারেন্ট ডিফারেন্ট মানে একদম পারফিউম হবে। তো রিসেন্ট মায়ের বার্থডেতে আমরা বিপর্যরি একদম পারফিউম মাকে গিফট করে। ভালো লেগেছে সত্যি সত্যি বলো। ভীষণ ভীষণ ভালো। ভালো কোনটা একটা- নিয়েছো? আমি খুব লাউড পছন্দ করি। কালার বলো। পিঙ্ক কালার দল বল। আর আরেকটা হচ্ছে তোমার একদম হালকা স্কাই ব্লু কালারের গ্রিন গ্রিনিশ। হ্যাঁ ওটা হচ্ছে ওইটা, অপটিমিস্টিক, আমরা ওই দুটো দুটো আচ্ছা নিয়েছি। সত্যি ভালো লেগেছে গো। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি Thank একটা you. ইউজ করেছি, এখন একটা আছে। ইউজ করেছিলাম। আমি এইটুকু বলবো, মানে এটা তুমি ভিডিও করছো বলে না, জিনিসটা না খুব লং লাস্টিং, কারণ আমি কলেজ ওয়্যারে সেটা ইউজ করে গেছি। ছিল সারাদিন, আমরা ওটাই চেষ্টা করি, মানে ওটাই করেছি। ওটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মানে উগ্র গন্ধটা নয়, মানে মিষ্টি আমরা মিষ্টি। যেমন খুব মানে একদম স্ট্রং ইয়েটা পছন্দ করি না, একটুখানি হালকা মাইল্ড হবে, তো আমাদের ওই ব্যাপারটা আমি খুব নিজেও জানি ভালো তো খুব লেগেছে। স্ট্রং না, আমার অ্যালার্জি হয়, তো অনেকের এই প্রবলেমটা আছে, ওই জন্য অনেকের মাথা ধরে যায়, তো সেইভাবে আমরা ফর্মুলেশন বানিয়েছিলাম। খুব ভালো লাগলো শুনে, আমি জানতাম না। ভীষণ ভালো, ভীষণ থ্যাংক ইউ ভালো। গো। কোনটা ছেড়ে কোনটা নেবো, আজকে তুমি যেরকম কালেকশন দেখাচ্ছ আমাদের সবই পছন্দ হয়ে যাচ্ছে গো। এটা একটু ডিফারেন্ট আছে। ডানটি গায়ে ফেলে দেখুন, তখন দেখবে আরো ভালো লাগবে। ভালো লাগে, এটা সত্যি খুব ডিফারেন্ট গো। মানে কাতানের মধ্যে নাকি? হ্যাঁ, এটা কাতানের মধ্যে? কাতান বেনারসি। আচ্ছা, এটা কিরকম রেঞ্জের আছে? একটু দেখুন। হ্যাঁ। সিল্ক কাতান। হচ্ছে এগুলো ওয়ান উইভ শাড়ি, একটা মানে একটাই হবে। তো তুমি পরবে তো তুমিই পরবে, এরকম ব্যাপার, বুঝছো তো মা? এগুলো ওয়ান উইভ শাড়ি, কেমন আমি? চাটাই বর্ডারের সাথে, বর্ডারটা চাটাই বর্ডার। কি বললে নাম একবার বলো। এটা হচ্ছে কুপার দাম। আচ্ছা, এটা দেখানোর সিস্টেম এটা। আমিও শিখছি গো তোমার কাছ থেকে, আমি এখন অত জানি না, বাট শুনতে আর শিখতে খুব ভালো লাগছে। আমি বারবারই সবাইকে বলি যে শাড়ি শুধু টাকা দিয়ে কিনেন শাড়ি নয়, শাড়ি সম্বন্ধে জানুন, পড়ুন। এখন তো গুগলে একটা টিক এটা মারলে, মনে হয় হ্যাঁ। ওই জিনিস না। হ্যাঁ না ওটা এটা কটন টাইপের আছে এটা না? কটন সিল্ক দিয়ে করা, হ্যাঁ, আচ্ছা। ওটা সিল্ক বাই সিল্ক একদম। বা এইটাও ডিফারেন্ট দেখতে। হ্যাঁ। এই জায়গাটা দেখো কি সুন্দর ডিফারেন্ট লাগছে দেখতে, প্রত্যেকটা শাড়ি খুব ডিফারেন্ট। এইগুলো কি এমনি আছে? এগুলোই 6000-7000 থেকে স্টার্ট। Take down your walls and let me ooh, ooh, ooh. Yeah, brick by brick, now let me. এইটা দেখো ডিজাইনার পিস, হ্যান্ড ওয়ার্কের না? টোটালি হ্যান্ডওয়ার্ক। একদম ভারীর উপরে শাড়ি। এগুলো কিরকম রেঞ্জের? এগুলো 17,000-18,000 থেকে স্টার্ট পিওরে, আর আপ টু 60,000-70,000। আমি না তো মনে করে রেঞ্জ জিজ্ঞেস করি, নাহলে লোকে বলে কিন্তু প্রাইসটাই তো শেয়ার করলেন, এরকম বলে আমাকে। আচ্ছা, কন্ট্রাস্টে ব্লাউজ পিস না? শুধু বাজে কথা বলে, বলছে কি তুই কেন কিনছিস আজকে তো জামাই ষষ্ঠী শপিং, তোকে আমি বলেছিলাম জামাই ষষ্ঠী শপিং। আমি বলছি না না, ওর জন্য কিনতে এসেছি। যা। হ্যাঁ, পরে যাবো তো। আবার পরে যাবো কি, আবার বেশি পরে। কথা শুধু। আজকে কাকিমাকে কিনতে যাই। জামাই ষষ্ঠী সেটা কে, আমি কিছু না বলছি না, আমি তো প্রতিদিন বেরোবো না, আজকে যখন বেরিয়েছি তাহলে আজকে যাওয়ার শেষটা শেষ কেটে নিই। দেখছি। ঠিক আছে, পুরো হাটকে ডিফারেন্ট লাগছে। ভীষণ ক্লাসি, ভীষণ আর কম্বিনেশনটা খুব different। এইটা একটু অন্য লেভেলের ভালো লাগছে। এটা হলো না? সমস্ত সিল্ক মার্ক সহ তুমি আমাদের সিল্ক একদম নিশ্চিন্ত হয়ে নেবে। এখানে কিন্তু প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক আছে, ওটাই মাকে বলছিল। হ্যাঁ, লালটাই কোড়া লাল। মা বরণের শাড়ি সেদিন কিনেছে, এখন মার মাথায় হচ্ছে যে বরণের শাড়িটা যদি একটু আমি না কিনতাম তাহলে একদম পারফেক্টটা পেয়ে গেছে। তুমি তো পরবো। ও ওদের তো অষ্টমী পুজোও আছে, হ্যাঁ ঠিকই। পুজো হচ্ছে না? এটার থেকে ওটাই ভালো লাগছে। আমার তো এটা বেশি ভালো লাগছে, তোর এটার মানে থেকে ওই ব্ল্যাকেটটা বেশি ভালো লাগছে। দেখ তোমার যেটা পছন্দ। এখানে আমার দুটো টাইল দিচ্ছে, এখানে পার্টটা মানে ব্ল্যাক আছে, নিচে লাল আছে, আর এখানে দুপাশেই লাল আছে। আমি বলছি দুপাশে লালটা বেশি ভালো লাগছে। অমিত কি বলছে, বলছে যেটা রিয়াঙ্কা বলছে তার অপোজিটটা নাও। তোর অপোজিটটা বেশি ভালো লাগে। হ্যাঁ, বেশি কথা বলে। একটা
না ও বলছে ব্ল্যাক। না ব্ল্যাকটার সাথে দেখ, যখন পোচা জামাই দেবে বলে কথা। হ্যাঁ। জামাই পছন্দ মতোই নিতে হবে। জামাই ষষ্ঠী বলে কথা বলছিস? এই শাড়িগুলো অনেক সুন্দরই তাগিয়েছিল। হ্যাঁ এই শাড়িগুলো অনেক কালারও আছে, আরো আমরা কালার এটা দেখছি। দেখ, এটা দেখ, এই কালারটা বেশি ভালো। আর এত লাইট না ওই জন্য বেশি ভালো লাগছে। এরম টাইপের পৈঠানি কিনে এটা দিয়েছিলাম। পেশওয়ারি। I wanna be by the fireside. I wanna be there when you. তো ভালো লাগছে? এটা আমার ভালো লাগছে না আমার। কেন কেন আমার ভালো লাগছে? আমারও ভালো লাগছে না, তোর থেকে ক্যান্সেল এদিকে তাকাই চল। কি ভালো লাগছে না বলো? এটা সবসময় তো রানী রানী পরে, একটু নীল পরলে কি হয়েছে? ভালো লাগছে, এটা কি সুন্দর লাগছে এটাকে। আর কি হালকা, এইগুলো পরে মানে না প্লিট করে সুন্দর করে আমি যেতে পারবো। মা এখানে এসে বলে বসে আছে, বলছে আমারটা পরে হবে, আগে মামেরটা দেখো। আগে তোরটা তারপর আরে এটা তো বিয়েরটা দেখছি না, আমার জামাই তো ষষ্ঠী। কিনেছি। আরে এটা তো জামাই ষষ্ঠীর। জামাই ষষ্ঠী ঠিক আছে নেবো, তুই আগে তোরটা দেখ। দেখছি তো, আমার তো চলছে দেখা মা। সেই ফেমাস শাড়ি শাড়ি যেটা বিদিশা পরেছিল, দেখে নাও। একদম এতজন আমাকে জিজ্ঞেস করেছিল, একদম বাট আনফরচুনেটলি তখন আমি লিংক দিতে পারি। 3300 দেখে নাও। পিস এই যে বিদিশাও দেখে নেবে ব্লগে আমার শাড়িটা। প্রচুর ভ্যারাইটি আছে। এখানে রেশম দেখো। চেকের এইগুলো সব রেশম চেকের। একটা আমি পিঙ্ক চেকের উপরে দেখবো, এখন খুব উঠেছে না পিঙ্ক আর স্কাই এর মধ্যে, ওই উপরে আছে না স্কাই, ওইটাও আমি একটু দেখবো। ভায়োলেট স্কাই অনেক রকম একটা পিঙ্ক চেকের উপরে আমাকে একটা দেখিও না। একদম নিশ্চয়। এখন এখানে সবাই চা ব্রেক নিয়েছে আর আমরা একটুখানি এখন ঢাকাই জামদানির উপরে শাড়ি দেখবো। বাংলাদেশ ঢাকাই জামদানি। হালকা এটা পেস্টেল পিঙ্কের উপরে আছে। আচ্ছা তুমি বলো তো, এই যে এত শাড়ি দেখাও, এই কালারটা দেখালে সবার ভালো লাগে না? পিঙ্ক রানী সবার ফেভারিট। ফেভারিট, আর দোষটা আমার কথা। কি মুশকিল। এইগুলো কিরম রেঞ্জের হয় গো? ঢাকাই জামদানি মিনিমাম 6500 থেকে স্টার্ট। স্টার্ট। আচ্ছা এইটা এটা এই কিরম আছে? কালারের মধ্যে আর কি আছে? এটার সাথে দেখো এরকম ব্লাউজ পিসও আছে। আমাকে বলছে যে যখনই ঢাকায় জামদানি কিনবে কাউন্ট জেনে কিনবে, অবশ্যই কাউন্ট জেনে কিনবে। মানে 60 কাউন্ট 80। হ্যাঁ 54 কাউন্ট, 60 কাউন্ট, 80 কাউন্ট, 84 কাউন্ট, 82 কাউন্ট, এরকম কাউন্ট হয়। তো কাউন্ট অনুযায়ী দাম হয়। আচ্ছা এই দেখো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জামদানি দেখছি। আরে এটা না ইউনিক কালার এটা। হ্যাঁ এই কালারটা দেখো, যেটাও দেখাচ্ছে। একটু মভি স্টোনের উপরে না, তার সাথে ব্লাউজ পিসও আছে দেখো। একদম পেস্টেল শেডস, কিন্তু শেডস গুলো খুব ডিফারেন্ট। ডিফারেন্ট। পিওর গাছি বাই গাছি তাসারে সমস্ত হ্যান্ডের কাজ দেখাচ্ছি তোমাকে, ভ্যারাইটিস। এবার পূজা কালেকশনের একদম সুপার কালেকশন, বনস্পতি প্রিন্ট। এগুলো একদম হ্যান্ড ডায়াবল, অরিজিনাল অথেন্টিক গাছের পাতা শিকড় এগুলো ফুটিয়ে এগুলো করা হয়। মানে এগুলো মানে প্ল্যান ডাই বলতে পারো। প্ল্যান ডাই, এগুলো একদম অরিজিনাল। আর এগুলো ডিসচার্জেবল। আর তাতে আমরা প্রিন্ট করিয়ে, প্রথমে তসরে প্রিন্টটা করে, তারপরে আমরা সেটাতে আবার নিজেদের কারুকার্যগুলো করি। এখানে কেনাকাটি করা হয়ে গেছে, কারণ আমরা শুধু একটুখানি গল্প করছি। আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, তো ওর কাছে চার্জার আছে, চার্জে একটুখানি বসিয়েছিলাম। আর কি বলছিলে বলো? আন্টি রিসেন্ট সেনকোর শ্যুটটা দেখলাম, আমার এত ভালো লেগেছে। আন্টি কি সুন্দর হ্যাপি, মানে আমি যত না ওই শ্যুটটাতে রিয়াঙ্কা দিদিকে দেখেছি, আমি আন্টির এক্সপ্রেশনটা, আন্টি ওয়াজ লাইক ইয়ে এবার আমার হ্যাঁ মা আনন্দতে ছিল। মানে ওর এই ব্লগ, মানে তোমার ব্লগ। খেতে বসলে কি আমার ব্লগ লাগেই লাগে, যেদিন এই ব্লগ দিনে তাহলে কি খাও না? আমি খুঁজি, আমি পুরনো কোথায় পুরনো ভিডিও আমি ওকে বলি যে আরে একই জিনিস তো দেখছিস 2-3 বার 4 বার করে, বলছে আমার ভালো লাগে। খাওয়ার টাইমে লাগবে। একদম ওদের মোটামুটি কেনাকাটি করা তো হয়ে গেছে, বাট তোমাদেরকে না একটুখানি জাস্ট এখানে গ্লিমসটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো এরকম কুর্তিও আছে, এখানেও অনেক কুর্তি আছে, এখানে শাড়ি আছে, পিসেস আছে, সব জিনিসপত্র আছে। খুব ভালো লাগলো গো আমার এখানে এসে সবকিছু দেখে। এই পাশে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে। গাদওয়াল, হ্যাঁ। রেশম চেকস, আমাদের এখন মডেল সিল্কে আচ্ছা কাঠদানা ওয়ার্ক, প্রিন্টেড মডেল, আর কাঁথার খুব ভালো হ্যাঁ কালেকশন। এখানে দেখো আমরা আজকে কাঁথা দেখলাম না, কিন্তু এখানে দেখো কাঁথারও অনেক সুন্দর কালেকশন আছে। ঢাকাই, বাংলাদেশ ঢাকাই জামদানি। হ্যাঁ উপরে ঢাকা জামদানি আছে। আমি যদি একদিন টাইম পাই, আমার একটা চ্যানেল আছে শপিং সাগা বলে, আমি আসবো, এসে তোমার ভিডিও বানিয়ে নিয়ে যাবো। হ্যান্ড মিনাকারি ওয়ার্ক, কাশ্মীরি ওয়ার্ক, দেখে না এগুলো কাশ্মীরি ওয়ার্কের উপরে। এই কালারটা কি সুন্দর গো। সব হ্যান্ড ওয়ার্কে। আর এটা পিওর সিল্কে? পিওর বেঙ্গলের গুজরাটি ভ্যারাইটিস টাইপস অফ গুজরাটি, গুজরাটি সব ওয়ার্কের উপরে আছে। পিওরেতে থাকছে। কাঁথার একটা শুধু সেকশন দেখাচ্ছি। কি সুন্দর এই শাড়িটা, এই দেখো কাঁথা স্টিচ। এগুলো কিরকম প্রাইস রেঞ্জ হয়? 8500 থেকে কাঁথা Start হয়ে যায়। 20,000 পর্যন্ত। এটাও আমার খুব কাছে সুন্দর। আছে। জাম কাঁথা, মানে অনেক রকম ভ্যারাইটি, এমন নয় যে শুধু টানা কাঁথা, মানে অনেক রকম মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ।
ডেফিনেটলি তোমরা এসে এখানে চেক আউট করতে পারো। সব হচ্ছে পশ প্যালেট ফ্যামিলি মেম্বার, এক্সট্রা সাপোর্ট দেবে ওদেরকে। বাট হ্যাঁ কালেকশন সত্যি করে দিই আর কি মানছি, বাট কালেকশন সত্যি খুব সুন্দর গো এখানে। সো মাচ। আর জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল অফার আছে। কি অফার আছে বলো? জামাই ষষ্ঠীর জন্য আজকে কি পাবো আমরা অফারটা? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা জামাই ষষ্ঠীর জন্য 10% ডিসকাউন্ট আছে অল শাড়িজে। আচ্ছা, জামা ষষ্ঠী স্পেশাল অফার। অল ভালো হয়েছে আমি তো 10% ডিসকাউন্ট পেয়ে গেছিস তুই। আমি এখানে কথা বলছিলাম তো বলছে ভেবো না যে সব কিন্তু আমাদের দামি শাড়ি, আমাদের কিন্তু 1000 টাকাতে স্টার্ট হয়ে যাবে বলছো না? 1050 থেকে শাড়ি স্টার্ট হ্যাঁ আপ টু থাকে। হ্যাঁ, এবার যেরকম পিওর হলে সেরকম রেঞ্জ, একটু সেমি হলে সেরকম রেঞ্জ, ওরকম ভাবে থাকে। মিক্স ম্যাচ কটন খুব ভালো ভালো 1000 টু 2500 এর ভিতরে আপনারা সেমি কটন খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন। এখানে একটুখানি জুয়েলারি দেখছিলাম, অ্যাকচুয়ালি আমার এইটা না খুব ভালো লেগেছে, আমার এরকম সিলভার জুয়েলারি খুব ভালো লাগে। এই কিরকম রেঞ্জের হয় এগুলো? এগুলো তোমার মানে যেরকম যেরকম ওয়েটের হবে, যেমন এটা তোমার 2700 আছে উইথ আচ্ছা। ইয়ারিং। আর এইটা মানে হচ্ছে ওয়েটের হবে মানে কেন, এটা কি সিলভারের? না মানে এইটা হচ্ছে তোমার এই যে এটা সিলভার পলিশের, তো আচ্ছা। সিলভার পলিশটা যেরকম হবে ম্যাট আচ্ছা। হয় গ্লসি হয়। আর এগুলো হচ্ছে সব সোয়েট প্রুফ। আচ্ছা, এগুলো মানে ঘাম লাগলে না, কালো না, হয়ে যাওয়ার কিছু চান্স হবে নেই। না। পিং ডান কিন্তু এখন ওখানে ফটো সেশন চালু হয়ে গেছে, এখন ফটো সবাই মিলে ফটো তুলছে তারপর আমার খুব বেরোবে। আনন্দ লেগেছে, কেন বলো তো সত্যি কথা বলতে, কারণ ওরা হচ্ছে হলো মানে ওদের চেনা ছিল মানে সাবস্ক্রাইবার যেহেতু, তো আমার খুব সুবিধা হয়েছে। অনেক সময় কি ব্যাপার তো কোথাও গেলাম সেখানে ভিডিও অ্যালাউ থাকে না, এই থাকে না, আজকে আমি একটু এক্সট্রা ভিডিও বানাতে পারলাম কারণ চেনা ছিল। এত মিষ্টি না ও, সত্যি এত মিষ্টি, আমাকে জানো আমি তোমার ওই ব্লগটা দেখেছি, জানো ম্যাঙ্গো আমি এটা দেখেছি, আমার এত ভালো লাগলো এখানে এসে। হ্যাঁ। অমৃত দাদার বিয়ের ম্যাঙ্গো জামা পরবে না? হ্যাঁ হ্যাঁ বলছি আমি ম্যাঙ্গো যাবো তোমাকে, এত ভালো লাগলো, মানে আমি তো জানতাম না যে ওরা চেনে, বাট হ্যাঁ মানে খুব ভালো লাগলো গো আমার। ঠিক আছে, আমাদের এখান থেকে কেনাকাটি করা, মার জামাই ষষ্ঠী কেনাকাটিও হয়ে গেছে, কিছু প্রণামীও আমরা কিনে নিয়েছি, এখন আমরা বেরাচ্ছি। টাটা, আবার আসবো ডেফিনেটলি। অবশ্যই এসো। একদম আমরা এক্সপেক্ট করে থাকবো। হ্যাঁ, তুমি কালকে লাঞ্চ করতে করতে ব্লগটা দেখে নিও। আমরা বন্ধু বানিয়ে ফেলেছি, চলো এবার যেতে হবে। ফাইনালি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা, আবার আসবো। টাটা টাটা। আমার যে কি ভালো লাগে না পশ প্যালেস ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে, এটা আমি কি করে তোমাদেরকে বুঝাই। কোথাও হয়তো গেলাম তা বলো আরে আমি তোমার ব্লগ দিই, আমার খুব ভালো লাগে। আমরা এখন আসসালান ওই যেখানে আছে না কি না ওটা পার্ক সার্কাসের মোড়, ওখানে আছে। আমি বলছি এখানে আসলে একটু বিরিয়ানি না খেলে হয়, বলছে কোনো বিরিয়ানি নেই, বাড়ি চলো। আমার এখন শুধু বিরিয়ানি খেতে গেলে ইচ্ছে হলে না, যদি এখানেই খেতে ইচ্ছে করে, আর বাকি কোথাও ভালো লাগে না। মা বলছে আমি আর মা বেরোলে না, আমরা সেটা বাইরে অতটা হয় না খাওয়া, আর অমিত বলে কি করিস তোরা, এইভাবে হয় না। আজকে এমনি তো মানডে রে। মা বলছে একমাত্র জামাই একটু বিরিয়ানি খাবে না, এটা হতে পারে? তো আমরা এখন যাচ্ছি ওখানে, দৌড় মেরে নিয়ে নিবি, হ্যাঁ বাইকে খাবি, হ্যাঁ ঠিক আছে। কারণ এখানে গেলে আবার অনেক টাইম লেগে যাবে, প্যাক করিয়ে নে। হ্যাঁ পৌঁছে গেছি আমরা, অমিত এখন যাচ্ছে। তুই কি খুলে দিলি কাজটা? বাবা কি ব্যাপার। I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? Take down your মা বলছে যাই নিতে ভুল এটা নিতে ভুলিস না, ভুলবেও না তোমার জামাই। ধর আমি চলে যাবো আনতে, অসুবিধা নেই। টাটা মা, টাটা। কোথায় গেল? ও সানি ওয়াশরুমে গেছে মানে। টাটা। যা তোরা চলে যা, গাড়ি আটকে দিয়ে চলে যা। ফাইনালি আজকে আমার খাতা খুলে গেছে, আমার শাড়ি কেনা হয়ে গেছে, আই এম ভেরি হ্যাপি। আর এখন আমি প্রত্যেক কটা শাড়ি না এটাই মাইন্ডে রেখে কিনি যে ইট উইল বি পার্ট অফ মাই কালেকশন। কিরকম আওয়াজ করছে, ক্যাচ ক্যাচ ক্যাচ, তুই জন্য পড়িস তো, তাহলে তুই জন্য আওয়াজ হয়। তো কি করবো? পড়বি না, ওটা তো পড়বি। এটা ভালো যদি এটা আমার হতেই থাকে। সারাদিন অমিতের এই কথাটা বলার কথা মনে পড়েনি, এখন তা না তিনহার মনে পড়েছে। কি বললি একবার বল। কি তিনহার অমিতের এটা মনে পড়ছে খুব টায়ার্ড হয়ে গেছি। যে গলার চোকারটা মানাচ্ছে তোকে, খুব ভালো লাগে তোকে আজকে দেখতে। থ্যাঙ্কস, এতক্ষণ তুই বলতে পারলি না সকাল থেকে। বলা না, এটা হচ্ছে কমন টপিক, ও, আমার আচ্ছা। বউকে ভালো দেখতে। থ্যাঙ্কস ব্রো। কুচি ও কুচিকু, কুচি বাবা, কুচি 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 কু। যেখানে যাবে পুতুলটা নিয়ে যাবে, এ না কোনো সময় পুতুল ছাড়া থাকবে না। আই লাভ ইউ কুচি। চলো কুটুপুটু, কিছু করবে চলো চলো। বাড়িতে এসে একজন 1 মিনিটও অপেক্ষা করতে পারেনি, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বিরিয়ানি নিয়ে তিনি বসে পড়েছে। এটা ওর খেতে খুব ভালো লাগে, ওখানকার ওই পার্ক সার্কাসের আসলানের খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ আমি তো মাইক্রোওয়েভও নেই যে ওটাকে গরম করবো। অমিত এখন ওর ডিনার করে নিচ্ছে, আর সত্যি কথা বলতে আমারও খুব খিদে পেয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা যে রান্না হয়েছিল না, শাক হয়েছিল, সবজি হয়েছিল, সেইগুলো দুপুরবেলায় আমরা সব খেয়ে নিয়েছি। এখন কিচ্ছু নেই, ডাল আছে আর ভাত আছে।
এবার আমি কি রান্না করবো আমি মাথায় মানে বুঝতে পারছি না যে কী রান্না করি। এখন সোয়াবিন রান্না করতে অনেক টাইম লাগবে। সো আই এম লাইক ঠিক আছে আজকে ফর আ চেঞ্জ আমি একটু কিছু ফ্যান্সি খেয়ে নিই। ওয়াই আছে বাড়িতে দেখলাম, তো একটুখানি ভালো করে ওয়াই বানিয়ে খাই। আর আমারও একটু ইচ্ছা করছে একটু চটপাটা কিছু খেতে, একটু ভালো কিছু খেতে, ডাল ভাত সবজি এসব খেতে ইচ্ছাও করছে না। তো তাড়াতাড়ি করে এখন ওয়াই বানিয়ে নিই। I wanna be right there by your side. I wanna be there, won't you be mine? Take down your walls and let me, yeah, brick by brick, now let me. In my bed 5 to 12, wish I could sleep. Dream about all the ways you could reach me, but now you keep missing out on me, that's for sure. Take down your walls. অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। জামাই ষষ্ঠীর গিফটটা কেমন লাগলো সেটাও আমাদের লিখে জানিও। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।